নমস্কার মা ছোট মার হিসেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভাবলাম আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করা যাক, তাই কিন্তু আমি ঝটপট করে চলে এসেছি সকাল সকাল এই রেসিপি শেয়ার করতে। ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন আপনারা, আজকে নতুন কিছু ট্রাই করা যাক। আজকে আমি বানিয়েছি ডিম ভর্তা। এই রেসিপিটিও কিন্তু অন্যান্য সব রেসিপির মতন একদম ঘরোয়া ও সামান্য উপকরণ দিয়ে বানানো। তো সবার প্রথমে আমি 3টে ডিম সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। ডিমটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে চলুন বাকি ইনগ্রিডিয়েন্টগুলো গুছিয়ে নিই। আর হ্যাঁ, ডিমটাকে কিন্তু বেশি সেদ্ধ করব না, একটু নরম নরম থাকবে, সেই অবস্থাতেই নামাবো, হাফ বয়েল থেকে একটু বেশি। তো সবার প্রথমে কেটে নিচ্ছি একটা পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। লঙ্কাটা এত সুন্দর আর এত ফ্রেশ ছিল কি আর বলবো। আমিও কিন্তু আমার ছাদ বাগানে লঙ্কার চারা বসিয়েছি, সেখানে যখন লঙ্কা হবে তখন কিন্তু আমি সেখান থেকে লঙ্কা তুলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এগুলো কেটে নেওয়ার পরে রসুনটার দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ছুরির সাহায্যেই রসুনটাকে থেতো করে নেব। এগুলো কাটতে কাটতে কিন্তু এদিকে ডিম সেদ্ধটাও প্রায় হয়েই এসেছে। চলুন এবার দেখি ডিমটার কি খবর। এই দেখুন, আমার তো মনে হচ্ছে ডিমটা যেরকম সেদ্ধ করতে চেয়েছি সেরকম ঠিক হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে ডিমটা নিয়ে এসেছি খোসা ছাড়ানোর জন্য। চলুন ডিমের খোসাটা তাড়াতাড়ি ছাড়িয়ে নিই। ছোটবেলায় যখন মা ডিমের কারি বানানোর জন্য ডিম সেদ্ধ করতো, তখন কিন্তু আমি ডিমের খোসা ছাড়ানোর জন্য জিদ করতাম, আর মা ছাড়াতো আলুর খোসা। ডিমটা সেদ্ধ করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে এরকম যেন নরম হয়, শক্ত হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। এই দেখুন, আমি ডিমটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কুসুমটা কিন্তু অনেকটাই নরম আছে, এইভাবেই কিন্তু বেশি স্বাদ লাগে খেতে। ডিমটা তো সেদ্ধ করে কেটে নিয়েছি, আর এদিকে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো গোছানো হয়ে গেছে। এবার চলুন ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে কিন্তু সেই কেটে রাখা টমেটো, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো। এই দেখুন, দেখতে দেখতে কিন্তু পেঁয়াজটা অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এবার বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভেজে নেব। দাঁড়ান, এর মধ্যে এবার দিতে হবে কিন্তু পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ। তারপরে আবারও নেড়ে চেড়ে নিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিন কেটে রাখা ডিমগুলো। এবার ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিন। বেশি কষাতে যাবেন না, হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিন, তাহলে কিন্তু রেডি হয়ে গেল আজকে আমাদের এই রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, রুটির সাথেও খেতে পারেন। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি আজকে আমার এই ঘরোয়া ও সামান্য উপকরণ দিয়ে বানানো এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর মা ছোট মার হেসেলের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে আমি অনেকটা মোটিভেশন পাই, আমার ইচ্ছা করে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।